সুপ্রভাত সুপ্রভাত সুপ্রভাত। আমি মৌ, তোমাদেরই জয়তে আমি চলে এসেছি আমার মুখরোচক চ্যানেলে আজকে সকাল সকাল একটু সুপ্রভাত জানিয়ে দিতে। তো সকালটা আজকে আমাদের কিভাবে ব্রেক করছি আমরা দেখো। এখন তো অনেক দেরি আছে ব্রেকফাস্টের। প্রথমে এখনও হাঁসুদেরকে স্নান টান কিচ্ছু করাইনি। তো আজকে আমি একটু আর্লি ব্রাশ করেছি। এই যে মৌরি আর মিশ্রি, যেটা তোমাদেরকে বারবার বলেছি, আমার চ্যানেলেও দেওয়া রয়েছে যে আগের দিন রাত্রে মৌরি আর মিষ্টিকে ভালো করে একটু গরম জল করে ভিজিয়ে দিতে হবে। এই যে মৌরিটা, এইটা মিষ্টি তো গলে গেছে। তো এই যে দুজনের 2 গ্লাস শরবত, এই 2 গ্লাস শরবত মানে এই মৌরি মিষ্টির শরবত খেয়েই আজকে আমরা দিনটা শুরু করব। কারণ কদিন আমার খুব রোদে রোদে ঘোরা হচ্ছে, মানে এভরি 3 ডেই আমার রোদটা মানে পুরো রোদের মধ্যেই সারাটা দিন থাকতে হচ্ছে। তার জন্য গরম ভাতে জল ঢালা খাওয়া সত্ত্বেও কিন্তু ডিহাইড্রেট লাগছে নিজেকে। তো ওই জন্য কালকে মৌরি আর মিষ্টি ভিজিয়ে দিয়েছিলাম। হাজব্যান্ডও বললো হ্যাঁ মনে করেই দিয়েছে যে একটু মানে আমার তো সিরিয়াসলি বলতে এত কাজের চাপে থাকি, মনেই থাকে না। তো ও মনে করিয়ে দিল মৌ একটু ভিজিয়ে দিও। তো অলরেডি আমি ভিজিয়ে দিয়েছি। তো সকালবেলায় ও একটু মর্নিং ওয়াকে গেছে, এসে ও খাবে, তারপরে ব্রেকফাস্ট করবে, তারপরে চা। আর আমি এখনই খেয়ে হাঁসুদেরকে স্নান করাতে চলে যাব। তো এইটুকু তোমাদের শেয়ার করলাম। তোমরাও এটা কিন্তু এখন খেতে পারো, মাঝে মাঝে খেতে পারো। মিছরি আর মৌরি, যে মিষ্টিগুলোর মধ্যে সুতো আছে সেই মিষ্টি, দুলালের তাল, সরি কোনো নাম ধরছি না, মানে তাল মিষ্টি নয়, যে মানে ওটা সুগার ক্যান্ডি, যেটা হচ্ছে সুতো দেওয়া থাকে। অনলাইনেও তুমি অর্ডার করতে পারো, আর এমনি কাঁথির দোকানগুলোতেও আমরা পাবে তোমরা, মানে শোভন সুমনের দোকান, বাপ্পার দোকান, সব জায়গায় পেতে পারবে, আছে। তো এই হচ্ছে ব্যাপার। আর সুপার মার্কেটে তো পেয়েই যাবে। তো চলো আজকের ভোরটা মৌরি মিষ্টির জল দিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। রাখি, বাই। দেখাই সকালবেলায় এই যে আমার ব্রেকফাস্ট অ্যাজ ইউজুয়াল একই। আর পাতা চা ভিজিয়ে দিয়েছি, মোটামুটি চাটা একটু পাতাটা ভিজুক। এখনও দুধটা একটু জাস্ট বসিয়েছিলাম, তারপরে দেখলাম না চা খাবে বর, ওই জন্য চাটা বসিয়ে দিয়েছি। আর এরা এসেছিল, এরা এখন আর মুড়িটা প্রেফার করছে না জানো। এই যে একটু ভাত, মানে হাঁসুরা যে খুদের ভাত খায়, সেই ভাত দিয়ে অভ্যেস করে দিয়েছে কর্তা, ব্যাস এবার ওইগুলোই খাবে। দেখো মুড়ি এসেছিলো, পালিয়ে গেছে, তার মানে এই ভাতই তাদের খাওয়ার ইচ্ছা। এই টেস্ট পেয়ে গেছে তো, আর শুকনো মুড়িগুলো খেতে চাইছে না। আর আমার অলরেডি কিছু কাঁচা হয়ে গেছে। বরের এই যে এটা দেখো, মানে কোথায় যে গুঁজে রেখেছিল, অনেক কষ্টে আমি বিছনার ঝাড়তে গিয়ে খুঁজে পেয়েছি। ওর এগুলো এখনও কাঁচা হয়নি, রেখে দিয়েছিল। আর মোটামুটি আমারও টুকটাক কিছু কাঁচা ছিল, কেচেছি। আর বিছনার চাদর ভিজিয়ে রেখেছি, আর পরে মশারিটা ভেজাবো, মশারিটা কাচবো। কারণ মশারি আমার আবার গন্ধ হলে আমার মাথা খারাপ হয়ে যায়। তো চলো ব্রেকফাস্ট চা করে আবার তোমাদের সঙ্গে দেখা করি। সুপ্রভাত সুপ্রভাত সুপ্রভাত। আমি তোমাদের ভালোবাসার মৌ, তোমাদের ভালোবাসার জয়তী, চলে এসেছি আরেকটা ভ্লগ নিয়ে। আজকের আরেকটা ভ্লগ নিয়ে চলে এসেছি। তো পরপর তোমাদের দেখাবো। আর ওই অ্যাজ ইউজুয়াল ব্রেকফাস্ট যেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি, ওইটাই আমি খাই, খুব একটা চেঞ্জ করি না। ওটাতেই আমি ঠিক থাকি, যখন ওটাই খাই। চলো তারপর কী করছি। এই যে ওরা এসে গেছে। আর এখন এত দুষ্টু, তোমাদের দেখাচ্ছি। মানে ওই যে একটুখানি হাঁসুদের ভাত পেয়েছে, তো হাঁসুদের ভাত দিয়েছে আমার হাজব্যান্ড, আবার ওদেরকে একটু ওই ভাত দেয়, আর ছোটো ছোটো খুদের ভাতগুলো, আর ওই টেস্ট পেয়ে এখন আর মুড়ি খেতেই চাইছে না। চলো কীরকম মুড়িগুলো, একবার এলো মুড়ি ফেলে রেখেছে, জাস্ট ভাতগুলো খেয়েই চলে গেছে, সেটা তোমাদের সঙ্গে পরপর শেয়ার করছি। কোকিলটাকে দেখতে পাচ্ছ? ওই দেখো ওইখানে বসেছে, চাপা গাছ থেকে আবার আমার এই নিম গাছে এসে বসেছে। মানে ভীষণ টেস্টটা পাচ্ছে ওদের। তো ভুতুগুলো আমার কাছে খায়, সেটা ঠিক আছে, তো কোকিল তো আর আমার কাছে খেতে যায় না। দেখো ওই দেখো উপরে উঠে যাচ্ছে, ঠিক আছে? ওই যে আবার তাকে, আবার ছোটোগুলো আবার তাকে খুঁচিয়ে দিচ্ছে। ভুতুগুলো কি ওস্তাদ হয়েছে দেখেছো, তাকে গিয়ে খুঁচিয়ে দিচ্ছে এরা। বাবা কি পারে বটে। মশারিটাও আমার কাঁচা হয়ে গেছে অলরেডি, সব কিছু প্রায় শুকিয়ে এসছে। যেগুলো শুকিয়ে এসছে এই পাশে তুলে দিলাম, যেগুলো একটু এপাশ ওপাশ করে দিতে হয়, কারণ আমার এখানে ফুল গাছগুলো আছে। তো ছাদে বাবা এই গরমে কে যাবে বাবা, ছাদে সব ব্যবস্থা আছে শোকানোর, মাথা ফেটে যাবে, চাঁদই ফাটবে, আমি যাবো না ওই জন্য। শুভরাত্রি। রাত হয়ে গেছে, আমারও সমস্ত রাত্রের ডিনার রেডি।
যা হয় তোমরা তো জানো, আমরা গরম ভাতে জল ঢালা। তো আজকে যেটা হয়েছে একটু বড়ি, নারকোল, লেবু, পেঁয়াজটাকে একটু পোস্ত দিয়ে ভাজা। আজকে হিং দিইনি, যেহেতু পেঁয়াজ এড করেছি তো ওই জন্য আজকে আর হিং দিইনি। শুকনো লঙ্কা টঙ্কা সব ভেজে টেজে রেডি করে দিয়েছি। এবার যখন মহাপ্রভু যখন মানে প্রভু যখন হবে তোমার পারমিশন হবে তখন খাওয়া হবে। তো চলো, এখানে আমি যে আমার যেরকম করে আমি যে মেহেন্দিটা তৈরি করি, তো অলরেডি আমার সেটা এখানে রেডি হয়ে আছে। এর মধ্যে মেহেন্দিটা ভেজাবো, মানে এটা চায় লিকার কফি সব ফোটানো আছে। একটুখানি ঠান্ডা হলে এর মধ্যে আমি মেহেন্দিটা, আর অলরেডি আমার রেডি হয়ে গেছে। এই যে বড়ি ভেজে দিয়েছি, লঙ্কাও ভাজা হয়ে গেছে। একটু শুকনো লঙ্কাটা এরকম না হলে নাকি মরমরে হয় না। যাই হোক, পেঁয়াজ পোস্ত ভাজা হয়ে গেছে, নারকোল, কাঁচা লঙ্কা, আলুটাকে সেদ্ধ করে ছাড়িয়ে রেখে দিয়েছি, আর সমস্ত রেডি করে দিয়েছি। আর এই যে দেখো তোমার দিয়েছি, তোমার লেবু লঙ্কা সব রেডি থাকছে। ব্যাস যখন আসবেন খাবেন। মাখনটাকে রেডি করব, মাখনটা তুলে এখন মানে ভালো করে ফেটিয়ে রেখে দেবো, কালকে ঘি বানাবো। 11:30 বেজে গেছে, কিচ্ছু করার নেই। এই যে আমি জাস্ট এটা তুলে রেখে দিলাম, মানে মাখনটা হাতে ঘুরিয়ে রেখে দিলাম, আর এইটা ঢাকা দিয়ে রেখে দেবো। এটা কালকে মাখনটা শক্ত হয়ে যাবে, আর নিচেরটা এটাকে ছাঁচ করে খাবো কালকে। তো এত করার পরেও বর বলে কি করো, ভাবো কি করো। এই প্রশ্নের উত্তরটা কি যে হবে আমার এখনও পর্যন্ত এতদিন পরেও আমি মানে উত্তরটা না আমার হলো না, মানে আমার ঠিক কোঠাক উত্তর আমি দিতে পারলাম না। এটা হচ্ছে কামিনী ফুল, যার গন্ধ যে কোনো রুম ফ্রেশনারকে, দামি রুম ফ্রেশনারকে চ্যালেঞ্জ দিতে পারে। এটা নিচ থেকে দেখাচ্ছি, ওপরে তো একদম সাদা হয়ে গেছে গাছটা। সন্ধ্যের সময় দেখাবো যে গন্ধ, আহা। বেশ ফুটেছে এখানে নয়নতারাগুলো, ওই যে জলটা ঠিক মতন পাচ্ছে, রোদ পাচ্ছে, সুন্দর একদম। আর এটা নাকি মা লক্ষ্মীর খুব প্রিয় ফুল, সেদিন আমি ইউটিউব সার্চ করতে করতে দেখলাম। যে অনুমান খেয়ে চলে গেছিলো, তারপরে একটা হয়েছে।